নমস্কার দর্শক বন্ধুরা, বিএস গার্ডেনিং অ্যান্ড বনসাই ইউটিউব চ্যানেলে আজ হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয়টি ঠিক কী নিয়ে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে শস্যের খোল পচা জল নিয়ে। এটা গাছের জন্য এমনই এক অমৃত সার, যেটা হয়তো আজকের আলোচনাটি সম্পূর্ণ না দেখলে বোঝা যাবে না। আজ আমি এই শস্যের খোল পচা জল দিয়ে যে সার তৈরি হয় সেটা তৈরি করে দেখাবো। তার আগে জেনে নিই শস্যের খোল আসলে কি, এর মধ্যে কি থাকে। শস্যের খোলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশ এবং ফসফরাস, যেগুলো গাছের জন্য অত্যন্ত জরুরি খাবার। এটা গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। এছাড়াও গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এবার আমরা জেনে নিই এই সার আমরা কিভাবে তৈরি করব। আপনারা নার্সারি থেকে এরকম দুই প্রকারের শস্যের খোল পাবেন। একটা এরকম গুঁড়ো, আর একটা ঠিক এরকম বিস্কুট বা কেকের মতো। আপনারা এই শস্যের খোল নার্সারি থেকে নিয়ে এসে 100 গ্রাম নিয়ে ঠিক এইভাবে একটা পাত্রে নিয়ে নিন। এবার একসাথে 1 লিটার জল নিয়ে নিন। আমি বোঝানোর সুবিধার্থে এরকম একটি 1 লিটার জলের বোতলের নিয়ে নিয়েছি, যাতে মাপে কোনো অসুবিধা না হয়। এই পরিমাপটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে দুটি উপাদান মিশিয়ে আপনারা একটা ছায়াযুক্ত স্থানে মিশ্রণটি রেখে দিন। মিশ্রণটি একেবারে ঢাকনা দিয়ে চেপে রাখবেন না, আলগা করে ঢাকনা দেবেন। পরের দিন আপনারা দেখবেন ঠিক এরকম ফেনা হয়ে গেছে। এই জিনিসটা প্রতিদিন একটা লাঠি দিয়ে এইভাবে নেড়ে দেব। 3 থেকে 4 দিন এইভাবেই আমরা রেখে দেব তরলটিকে। 3 থেকে 4 দিন এইভাবে রাখার পর দেখবেন আপনার তরল জৈব সার একেবারে তৈরি হয়ে গেছে। এবার এই জৈব তরল সারটি একটা বড় পাত্রে নিয়ে তার সাথে 10 লিটার জল মিশিয়ে নেবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আবার বলি, 1 লিটার এই তরল সারের সাথে 10 লিটার জল মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা এই তরল সারটি সমস্ত গাছের টবে দিয়ে দিতে পারবেন। এই জৈব তরল সারটি আপনার শীতকালের যে কোনো ফুল গাছে প্রয়োগ করতে পারেন, এবং সারা বছর যে গাছগুলো থেকে আমরা প্রচুর ফুল পাই, যেমন জবা, গন্ধরাজ, বোগেনভেলিয়া বা লেবু গাছ, এই গাছগুলোতেও কিন্তু আপনারা এই শস্যের খোল পচা সার দিতে পারেন। তবে টবের মাটিতে এই তরল সার দেওয়ার আগে গাছের গোড়ার মাটি কিছুটা আলগা করে দেবেন, এবং সর্ষের খোল দেওয়ার পর নেক্সট যেদিন আপনারা গাছে জল দেবেন তখন গাছের যে টবের মাটি আবার একটু আলগা করে দেবেন। কারণ টবের মাটির উপরে সর্ষের খোল জল দেওয়ার পরে একটা শক্ত লেয়ার পড়ে, এই লেয়ারটা কিন্তু ভেঙে দিতে হবে। যে গাছগুলো সিজনে শুধু ফুল হয় সেই গাছগুলোতে আমরা পাতলা করে মাসে 2 বার প্রয়োগ করতে পারি, আর সারা বছর ফুল ফল পাওয়া গাছগুলোতে আমরা মাসে 1 বার ঠিক এইভাবে প্রয়োগ করলেই যথেষ্ট। দর্শক বন্ধুরা, এইভাবে যদি আপনারা নিয়ম ফলো করে যদি আপনারা এই সার আপনাদের গাছে প্রয়োগ করেন, আপনাদের বাগানও কিন্তু অবশ্যই ফুলে ফলে ভরে উঠবে। এই ছিল দর্শক বন্ধুরা আজকের সর্ষের খোল পচা সার নিয়ে তৈরি একটা সম্পূর্ণ ভিডিও। নমস্কার।